দেখো এখন যে অঙ্কটা করব বলছে আকাশ, বিমলা এন্ড চাঁদনি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 4:3:1। অর্থাৎ আকাশ, বিমলা, চাঁদনি তিনজন মিলে বিজনেস করে, রেশিও ছিল 4:3:1। এবার কি বলেছে, বলছে যে দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ অন 31 March 2022। ব্যালেন্স শিট তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, একটা পার্টনারশিপ ফার্মে ব্যালেন্স শিট দিয়েছে। On 1/4/22, a new company ABC Limited was formed to take over the business of the farm। ঠিক আছে, বলছে এত তারিখে নিউ কোম্পানি অফ এবিসি লিমিটেড, এবিসি মানে এবিসি কোম্পানি ফর্মড হচ্ছে, মানে এই পার্ট মানে আকাশ, বিমলা, চাঁদনির বিজনেসটা নিয়ে নতুন একটা কোম্পানি ফর্ম হচ্ছে। এবিসি কোম্পানি টুক ওভার দ্য ফলোয়িং অ্যাসেটস, এই ফলোয়িং অ্যাসেট গুলো নিয়ে নিয়েছে: ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এত টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিন এত টাকা, স্টক এত টাকা, ডেটার্স এত টাকা। পারচেস কনসিডার ওয়াজ পেড বাই দ্য ইস্যুইং রিকুইজিট, রিকুইজিট মানে সাফিসিয়েন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ হোল্ড লিমিট। দ্য ক্রেডিটার্স ওয়ার পেড অফ বাই দ্য ফার্ম। ক্রেডিটার্সকে পে করছে কে? ক্রেডিটার্সকে ফার্ম পে করছে, ঠিক আছে, অ্যাট এ ডিসকাউন্ট 10%। অ্যান্ড কস্ট অফ রিজলিউশন 10,000 ওয়াজ পেড বাই দ্য ফার্ম। তাহলে ক্রেডিটার্সকেও পেমেন্ট করছে ফার্ম, আবার ডিজলিউশন এক্সপেন্সেসও পেমেন্ট করছে ফার্ম। বলছে ইউ আর রিকোয়ার্ড টু পাস নেসেসারি জার্নালিটিস ইন দ্য বুকস অফ এবিসি কোম্পানি। এবিসি কোম্পানির জার্নালগুলো কিভাবে করতে বলছে? কম্পিউট পারচেস কনসিডারেশন এন্ড নাম্বার অফ ইকুইটি শেয়ার টু বি ইস্যুড অ্যাট দ্য টাইম টেকেন ওভার বাই এবিসি লিমিটেড। তো সবার প্রথম তোমাকে নেট অ্যাসেট টেকেন ওভার বের করো। তো চলো নেট অ্যাসেট টেকেন ওভারটা আমরা সবার প্রথম বের করে নিই। লেখো। সবার প্রথম বের করবো নেট অ্যাসেটস, নেট অ্যাসেটস টেকেন ওভার। সবার প্রথম আমরা বের করবো কি? নেট অ্যাসেট টেকেন ওভার, ঠিক আছে। তো কি করে বের করবো? প্রথমে লিখবো টোটাল অ্যাসেটস, লেখো টোটাল অ্যাসেটস। টোটাল অ্যাসেট কে কি নিয়েছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিয়েছে তোমার 6 লাখ টাকা দিয়ে, লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 6 লাখ টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নিয়ে 6 লাখ টাকা দিয়ে। তারপর তোমার প্ল্যান্টের মেশিনারি নিয়েছে কত টাকা? 5 লাখ টাকা ছিল, কিন্তু ওটা 2 লাখ টাকা দিয়েছে। প্ল্যান্ট নিয়েছে 2 লাখ টাকা দিয়ে, লেখো প্ল্যান্টের মেশিনারি 2 লাখ টাকা। তাহলে ল্যান্ড নিল 6 লাখ টাকা, প্ল্যান্ট 2 লাখ টাকা, স্টক নিয়েছে 2,70,000 টাকা, লেখো স্টক 2,70,000। দেখো স্টক অ্যাকাউন্ট কত? 2,70,000। আর কি নিয়েছে স্টক ছাড়া? ডেটার্স নিয়েছে তোমার 3,30,000 টাকা দিয়ে। তাহলে বুঝতে পারলে কি কি। আর কি বলেছে দেখো, আর কিছু বলেছে? তার মানে এখানে পরিষ্কার হয়ে কোশ্চেনে বলে দিয়েছে যে ল্যান্ড নিয়ে 6 লাখ টাকা, প্ল্যান নিচে 2 লাখ টাকা, স্টক নিয়ে 2,70,000, ডেটাস নিচে 3,30,000। এবার বলছে পারচেস কনসিডারেশন ওয়াজ পেড বাই দা, ব্যাংকের কথা তো কিছু বলেনি, তাই ব্যাংকটাকে হাত দেবো না। ব্যাংকের কথা কেন বলেনি তুমি একটু বোঝার চেষ্টা করো। ব্যাংকে ছিল 1 লাখ টাকা, এবার কি করবে, কেন নেবে না? এখানে বলেনি ব্যাংক নেবে কি নেয়নি, কিন্তু আমি নিচ্ছি না ব্যাংক, তার পেছনে কারণ আছে। কেননা পার্টনারশিপ ফার্ম বলেছে আমরা নিজেরাই ক্রেডিটার্স পেমেন্ট করে দেবো, 1 লাখ টাকা ক্রেডিটার্স পেমেন্ট করে দেবো। তো 1 লাখ টাকা ক্রেডিটার্স পুরো পেমেন্ট করতে হবে 10% ডিসকাউন্ট, মানে 90,000 টাকা ক্রেডিটার্সকে পেমেন্ট করবে, আর 10,000 টাকা খরচা, ওইখানেই তো 1 লাখ টাকা হয়ে গেল। তো এখানে ব্যাংকটাকে হাত দেবে না। তাহলে এই নতুন কোম্পানি কত টাকার অ্যাসেট নিচ্ছে? 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 3 13, 14 লাখ টাকার অ্যাসেট নিচ্ছে। তাহলে তাহলে ওদের পেমেন্ট করতে হবে। তাহলে এই টাকাটাই পেমেন্ট করবো, 14 লাখ টাকাই পেমেন্ট করবো। লেখো পারচেস কনসিডারেশন। কারোর বিজনেস নিলে টাকা তো পেমেন্ট করতে হবে, এটাকে বলে পারচেস কনসিডারেশন। কত টাকা? 14 লাখ। তাহলে কতগুলো শেয়ার দেবো? পুরোটাই শেয়ার দেবো। নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, লেখো নাম্বার অফ ইকুইটি শেয়ার্স 1,40,000। 14 লাখ টাকা, 14 লাখ টাকা 10 দিয়ে ভাগ করলে 1,40,000ই হয়। এবার দেখ, জার্নাল করতে হবে কার বইতে? নতুন কোম্পানি। নতুন কোম্পানির নাম কি ছিল? কোম্পানির নাম কি ছিল দেখো, কোম্পানির নাম ছিল হচ্ছে এবিসি লিমিটেড। লেখো ইন দা বুকস অফ এবিসি লিমিটেড
ঠিক আছে, ইন দ্য বুকস অফ এবিসি লিমিটেড, তারপর লিখবো জার্নাল। ফার্স্ট জার্নাল কি করব, অ্যাসেট গুলো কিনছি মানে অ্যাসেট ডেবিট, ল্যান্ড ডেবিট, প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট, লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তাহলে দেখো ল্যান্ড 6 লাখ টাকা, প্ল্যান্ট 2 লাখ টাকা, ল্যান্ড কিনছো 6 লাখ টাকা দিয়ে, প্ল্যান্ট কিনছো 2 লাখ টাকা দিয়ে, ঠিক আছে তো, স্টক কিনছো 2,70,000 দিয়ে, আর ডেটার্স কিনছো 3,30,000 দিয়ে। টোটাল 14 লাখ টাকার অ্যাসেট কেনা হচ্ছে। টু কার থেকে কেনা হচ্ছে, টু লিখবে টু লিকুইডেটার্স অফ পার্টনার্স, পার্টনারদের থেকে কেনা হচ্ছে, তাহলে লিকুইডেটার্স অফ পার্টনার্স বা পার্টনারশিপ ফার্ম, লিকুইডেটার্স অফ পার্টনারশিপ ফার্ম। কত টাকা, 14 লাখ। ব্যাস এবার পেমেন্ট করে দাও, লেখো লিকুইডেটার্স অফ পার্টনারশিপ ফার্ম অ্যাকাউন্ট ডেবিট, liquidators of partnership firm account debit to equity share capital account, 14 লাখ, 14 লাখ। ঠিক আছে, শেষ, অঙ্কটা শেষ, ব্যাস করিয়ে দিলাম অঙ্কটা।